নমস্কার, আমি শুভদীপ, গল্পের আসর থেকে। আর আজ আপনারা শুনবেন লেখক বিপ্রজিৎ ধরের লেখা মরণচাঁদ তান্ত্রিকের গল্প কালো জাদুঘর। তাহলে আসুন শোনা যাক। মৌলিপুর, ভাদ্র মাসের কৃষ্ণ অমাবস্যার নিশি। রোহিণী নক্ষত্র অবস্থান করছে শ্বেতকল্পে। ত্রিপদ লগ্নে এক বিশেষ মুহূর্ত আজ সমাগত। মৌলিপুর গ্রামের শেষে যেখানে রূপসা নদী একটা বড় পুরাতন বটগাছের পাশে বাঁক নিয়েছে, তার পাশেই এই গ্রামের পুরাতন শ্মশান কালিয়াকুঠি। ভাদ্র মাসের এই অমাবস্যার রাতে নিঃশক তিথিতে এই জনমানবহীন ও অন্ধকার শ্মশানে যজ্ঞের আগুন চোখে পড়ছে। ঘন অন্ধকারের বুকে জ্বলন্ত এই আগুনের শিখা ভীষণ অস্বস্তিকর ও অনেক প্রশ্নচিহ্ন তুলে দেয়। আর এই আগুনের আলোয় দেখা যায় জ্বলন্ত কয়লার মতো জ্বলতে থাকা দুটো চোখ। একরাশ চুল ও দাড়ি গোঁফের জঙ্গলে ঢাকা নিদারুণ পৈশাচিক ও নিষ্ঠুর দুই চোখ। রক্তবসন, রুদ্রাক্ষমালা ও কালিকা কবচ পরিহিত এক মাঝ বয়সী উপাসক। থেকে থেকেই অস্ফুটে মহামায়া প্রণাম মন্ত্র বলছে, আর সামনে আগুনে একটু ঘি, কর্পূর ও ভস্মকূপ ঢেলে দিচ্ছে। একবার আগুনের শিখা লকলকিয়ে উঠছে, আর এই সাধকের ক্রূর ও অসীম নিষ্ঠুর চাউনি চোখে পড়ছে। একটা কর্কশ পাখি ডানা ঝাপটে উঠল পাশেই। এক পলক সেদিকে তাকিয়ে হাসল মরণচাঁদ সাধক। ভাদ্র মাসের এই অমাবস্যার ত্রিপদ জামা তিথিতে এক বিরল সাধনায় বসেছে ও। হাত বাড়িয়ে নিজের পাশে বাঁধা একটা মোরগকে ও এবারে টেনে নিল। নিজের বাম হাতে মোরগটার গলা ধরে ডান হাতের ছুরিটা দিয়ে চাপ দিল। একটা শেষ তীক্ষ্ণ আর্তনাদের সাথেই ঝলকে বেরিয়ে আসলো টাটকা গরম রক্ত। সামনে রাখা মাটির ছড়ায় মোরগের কাঁপতে থাকা শরীরটা থেকে অনেকটা রক্ত ঢালল। মোরগের মাথাটা নিয়ে রাখলো সামনের খড়ি দিয়ে আঁকা একটা বৃত্তের মাঝে। ওর পেছনে রাখা একটা খাঁচা থেকে বের করে আনলো একটা কালো বিড়াল। বিড়ালটা মিশমিশে কালো ও এক চোখ কানা। বিড়ালটা বোধহয় ওর সম্ভাব্য পরিণতি টের পেয়ে ছটফটিয়ে উঠল। আছড়ে কামড়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো, যতক্ষণ না ওই ধারালো ছুরিটা ওর কণ্ঠনালী একদম চিড়ে দেয়। চার পা ছুটতে থাকা রক্তাক্ত বিড়ালটাকে সামনে ছুঁড়ে ফেলেও। বড় ভালো লাগে একটা মরণাপন্ন প্রাণীর এই শেষ বাঁচার আকুতিটুকু দেখতে। বড় আনন্দ লাগে ওদের নিষ্ফল চেষ্টা আর অপার মৃত্যু যন্ত্রণা দেখতে। কিছুক্ষণের মধ্যেই মোরগ, কালো বিড়াল ও একটা শেয়ালের মাথা দিয়ে তৈরি হলো একটা ত্রিভুজ। তার সামনে বসেও এক মনে জপ করছে, ওম নহুনস্য ভিক্ষায় অমৃতে মৃত্যবন্ময় বা আরুষয় বলবাদিকে উন্ময়ত্ববদ্ধিকে নাম অভিযত আগচ্ছাম। পিশাচ সাধনা ও ডাকিনী বিদ্যার এক অদ্ভুত মিলন। মনে মনে হাসে মরণচাঁদ। কেউ তো জানে না যে এ অতি গুহ্য ও অতি নিষিদ্ধ সাধনা। আশেপাশের ৮-১০খানা গায়ের মানুষের কাছে সাক্ষাৎ জম মরণচাঁদ। যত রকম ভাবে সম্ভব মানুষের ক্ষতি করা যায়। কারো সাজানো সংসার শ্মশান করে দিতে হয়, বান মারা, নিশির ডাক ডাকা, তুকতাক করা, মন্ত্রে বশীকরণ করা, এমনকি মারণ বিদ্যার প্রয়োগে কাউকে মেরে ফেলা। এমন কোনো কাজ নেই যা মরণচাঁদ পারে না। কত মানুষের যে কত সর্বনাশও করেছে তার হিসেব নেই। এর থেকেও ভয়ঙ্কর হলো ওর ভৈরবী সাধনা। বেশ কয়েকজন কুমারী সুলক্ষণা মেয়েকে নিজের ভৈরবী সাধনায় লিপ্ত করেছে সে। তার পৈশাচিক সাধন ক্রিয়ায় খুব তাড়াতাড়ি পরপারে পাড়ি দিয়েছে তারা। ভাবলেই ওর মন আনন্দে ভরে ওঠে। মানুষের চূড়ান্ত দুঃখ, কষ্ট, আর্তচিৎকার
আর অসহায় কান্নার থেকে সুন্দর আর কিছু নেই ওর কাছে। কাউকে চরম যন্ত্রণা দিয়ে তিলে তিলে শেষ করে দেওয়া ও তার অসহায় অমানসিক যন্ত্রণা অনুভব করাতেই ওর আনন্দ। সামনে পড়ে থাকা রক্ত চন্দনের বাটি থেকে একটু আঙুলে তুলে নেয় ও। তারপরেই ওর এক কোণে পড়ে থাকা 8-9 বছর বয়সী একটা ছেলের কপালে আর মুখে মাখাতে শুরু করে ও। একটু দূরে হাঁড়ি কাঠটা আগুনের আলোয় যেন ঝিলিক দিয়ে ওঠে। মুখ ও হাত দুটোই বাঁধা থাকায় ছেলেটি কোনো রকম শব্দই করতে পারে না। শুধু তীব্র আতঙ্কে তার চোখ দুটো থেকে থেকে কেঁপে ওঠে। গোটা শরীর ভয়ে গুটিয়ে যায় তার। 2 গাল বেয়ে জলের ধারা গড়িয়ে শুকিয়ে গেছে আগেই। এই ছেলেটার দিকে তাকিয়ে একটু হাসে মরণচাঁদ। কম কষ্ট হয়েছে একে বাড়ি থেকে চুরি করে আনতে। আজ বিশেষ তিথিতে এই নিয়ে তার 3 নম্বর মহাবলী। এর আগে এক কুমারী ও এক পুরুষকে উৎসর্গ করেছে। ভাবলেই শরীরের মধ্যে কেমন যেন একটা উত্তেজনা টের পায়। শেষবার যে মেয়েটিকে উৎসর্গ করেছিল, কি যেন নাম ছিল তার। ভৈরবী সাধনার পরে মেয়েটির শরীরে 1 ইঞ্চি জায়গাও বাকি ছিল না যেখানে রক্তপাত হয়নি। প্রবল রক্তপাত ও শারীরিক অত্যাচারে একদম মৃতপ্রায় হয়ে গেছিল মেয়েটি। শুধু বড় বড় চোখ দিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল ওপরের তারাভরা আকাশের দিকে। অবশ্য কিছুক্ষণের মধ্যেই হাতের খাঁড়ার এক কোপে তার সব জ্বালা যন্ত্রণার অবসান ঘটেছিল। ভাবলে ওর শরীর গরম হয়ে ওঠে। আর আজ এই ছেলেটাকে উৎসর্গ করলেই ওর সাধনার 3য় ধাপ সম্পূর্ণ হবে। একটা পৈশাচিক হাসি খেলে যায় ওর মুখে। সামনে রাখা পাথরের মীরামুখী ডোমনির মূর্তিটাকে ভালো করে চন্দন ও রক্ত দিয়ে স্নান করায় মরণচাঁদ। একটা রক্ত জবার মালা নিয়ে মূর্তির গলায় পরায়। হাতে ধুনো কর্পূর নিয়ে আবার আগুনে দেয়। বড় একটা মাটির পাত্রে রাখা ঘি একটু একটু করে আগুনে ফেলতে থাকে। তখনই ওর চোখ যায় সামনের দিকে। এক মুহূর্তের জন্য ভীষণ অবাক হয় সে। পরক্ষণেই নিজের চোখ কষলে দেখে, না, এ তো চোখের ভুল নয়। ওর থেকে কিছুটা দূরেই ওর সামনে বড় একটা নিম গাছের নিচে ওর দিকে পিঠ করে বসে রয়েছে একজন। গভীর ভাবনায় পড়ে মরণচাঁদ। এই গভীর রাতে এই নির্জন শ্মশানে কেউ যে এসে বসে থাকবে, এটা ওর ধারণারও অতীত। আর তার থেকেও বড় চিন্তা হলো, ও যে কাজ করতে যাচ্ছে তা দেখে ফেললে যদি জানাজানি হয়। কোনো কারণ ছাড়াই যে এই আগন্তুক এখানে আসেনি সেটাও পরিষ্কার ওর কাছে। আর মাঝরাতে এই নির্জন শ্মশানে কোনো সাধারণ মানুষের আসার কথাও নয়। দূরে বসে থাকা সেই আগন্তুকের সামনে নিভু নিভু আগুনের শিখা হঠাৎই দপ করে জ্বলে উঠল। আবছা অন্ধকারে দেখা যায় সে কিছু একটা করছে। এই ব্যাপার তাহলে। আচ্ছা বাচ্চা ধন, দাঁড়াও দাঁড়াও, তোমার হচ্ছে। মরণচাঁদ টের পায় ওর ভেতরে ঘুমিয়ে থাকা তীব্র হিংসা আর নিষ্ঠুরতা জেগে উঠছে। কৃষ্ণ অমাবস্যার তিথিতে এভাবে শ্মশানে এসে গুপ্ত সাধনা করার অর্থ একটাই, শক্তি অর্জন। কিন্তু তা তো হতে দেবে না মরণচাঁদ। এই শ্মশান শুধু ওর। এখানে এসে তার উপস্থিতিতে, এমনকি তার চোখের সামনে ওর রাজপাটে এভাবে ভাগ বসাবে কেউ, সেটা মরণচাঁদ কিছুতেই মেনে নেবে না। এখানে আসার সাহস দেখাবে সে, তাকে তো আর এভাবে ছেড়ে দেওয়া যায় না। শিক্ষা তো দিতেই হবে। আসল কাজে একটু দেরি হবে, এই যা। কিন্তু নিজের সামান্যতম প্রতিদ্বন্দ্বিতা বা বিরোধিতা কেউ করলে তাকে চরম শিক্ষা না দিয়ে ছাড়বে না মরণচাঁদ। ধীরে ধীরে নিজের সামনের মাটির সরা থেকে একটা রক্তজবা ফুল তুলে নেয়। ডান হাতে ফুল নিয়ে এক মনে দেবী রক্তবল্লরীর আহ্বান মন্ত্র জপ করতে শুরু করে।
অসীম অন্ধকার জগতের এই দেবী, অসংখ্য মৃত আত্মা, পিশাচ, দানব, ডাকিনীদের আরাধ্যা তিনি। ওং ওং মৃত্যু শুদ্ধকালীন মত্তঙ্গ কানায় বিনয়স্তত্তুবা। ওং ওং মৃত্যু শুদ্ধকালীন মত্তঙ্গ কানায় বিনয়স্তত্তুবা। হাতের ফুলখানা একবার সামনের পাত্রে রাখা তিল সর্ষেতে ছুঁড়ে দেয় ও, দূরের ওই আগন্তুককে লক্ষ্য করে। ব্যাস হয়ে গেল। দেবী রক্তবল্লরী জীবন্ত মানুষ ভীষণ ভালোবাসেন। অন্ধকারের এই দেবী খুব ভালোবাসেন এরকম জীবন্ত বলি। বাকি কাজ যা হবার নিজেই হয়ে যাবে। এরপর আবার চোখ বন্ধ করে নিজের শক্তি পূজায় মন দেয় মরণচাঁদ। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেছে। এক মনের ডামর তন্ত্রের কল্প পূজায় ব্যস্ত ছিল। টুপ করে হঠাৎ ওর কোলে কি যেন একটা এসে পড়ে। মনে মনে খুশি হয় মরণচাঁদ। ও জানে কি হতে পারে। চোখ খুলে তাকায়ও। তাকেই একটা মানসিক ধাক্কা খায়। ওর কোলে পড়ে রয়েছে সেই রক্তজবা ফুলটি, কিন্তু যার রং এখন পুরো কালো। মনে মনে অবাক হয়ও। অর্থাৎ দেবী রক্তবল্লরী প্রবেশই করতে পারেননি। কোনো অদৃশ্য শক্তি বুহে নিজেকে ঘিরে রেখেছে সেই আগন্তুক। কোনো অদৃশ্য মায়া বলে নিজের চারিদিকে শক্তিব্যূহ তৈরি করেছে, যাতে দেবী প্রবেশ করতে পারেননি। উল্টে দেবীর প্রতিভূ দুই ডাকিনীকে এই ফুলের মধ্যেই আটকে ফেলেছে ও। প্রচণ্ড রাগে দাঁতে দাঁত ঘষতে থাকে মরণচাঁদ। ফুলটার ডান হাতের চেটোয় পিষে ফেলে নড়ে চড়ে বসে সে। চুলোয় যা কর্তৃকল্পযোগের সাধনা। আগে এখনই এর একটা বিহিত করতে হবে। নিজের গলা থেকে বড় 108 রুদ্রাক্ষের মালা খুলে সামনের আগুনে ফেলে দেয় ও। ওর পাশে রাখা ঝুলি থেকে বের করে আনে একটা মানুষের খুলি। সরার রক্ত দিয়ে খুলিটাকে ভালো করে স্নান করায়। মাটির প্রদীপ এনে রাখে খুলির সামনে। সামান্য একটু তিল সর্ষে দিয়ে ঘষে দেয় খুলির কপালে। এই মৃদু প্রদীপের আলোয় ওই রক্তাপ খুলি আর দুটো নিঃসীম অন্ধকার চোখের কোটর ভয়াবহ দেখাচ্ছে এই মুহূর্তে। আস্তে আস্তে খুলিটাকে দূরে যেখানে ওই আগন্তুক বসে আছে সেদিকে ঘুরিয়ে দেয় ও। পরপর 3 বারও আগুনে ঘি দেয় ছায়া পিশাচের নাম নিয়ে। ছায়া পিশাচ, কুজ্জলিক তন্ত্রে এদের উল্লেখ আছে। চরম হিংস্র রক্তলোলুপ হয় এরা। একমাত্র লক্ষ্য যে কোনো জীবিত প্রাণীর প্রাণ সংহার করা। ও এক মনে মন্ত্র বলতে শুরু করে। ওর সামনেই আগুন থেকে কয়েকটা ছায়া যেন বেরিয়ে আসে। একটু পরেই 8-10টা ছায়া শরীর বেরিয়ে আসে আগুন থেকে। অসহ্য একটা দুর্গন্ধ ও গরমে ভরে যায় চারদিক। ও বোঝে যে ছায়া পিশাচের দল রক্তের গন্ধ পেয়ে এসে উপস্থিত হয়েছে। ডান হাত সামনে বাড়িয়ে দিক নির্দেশ করে মরণচাঁদ। একটা কালো হাওয়ার পিণ্ড যেন ছুটে যায় সেদিকে। আনন্দে হাতে হাত ঘষেও। আর রক্ষা নেই। যে কাজ ও করেছে তাতে সাফল্য অবশ্যম্ভাবী। এবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে ওই আগন্তুকের মৃত্যু। কিছুক্ষণ বসে বসে অপেক্ষা করে মরণচাঁদ। দূরে কিছু আর্ত চিৎকার শুনতে পায়ও। হেসে ফেলে। ছায়া পিশাচ কোনো মানুষকে ছিঁড়ে ছিঁড়ে জীবন্ত অবস্থাতেই তার মাংস রক্ত খায়। হয়তো এই মুহূর্তে ওই আগন্তুকও মনে প্রাণে বুঝতে পারছে চরম মৃত্যু যন্ত্রণা কি। আর্তনাদ আরও চরমে ওঠে। ওর মন ভরে ওঠে খুশিতে। ঠিক তখনই ও লক্ষ্য করে দূরে বসে থাকা সেই আগন্তুক এক বিন্দুও নড়েনি। আর তার সামনের মৃদু আগুনের শিখা হঠাৎই প্রবল হয়ে উঠেছে। ওই আগুনের শিখা হঠাৎ পরিণত হয়েছে আগুনের শিকলে। 4-5টা আগুনের
বড় শিকলের মতো শিখা লাফিয়ে উঠছে সেই আগুন থেকে, আছড়ে পড়ছে চাবুকের মতো সেই পিশাচদের শরীরে। তাদেরই তীব্র চিৎকারে ভরে উঠছে চারদিক, যেটা কিনা এতক্ষণ মরণচাঁদ ওই আগন্তুকের আর্তনাদ বলে ভুল করেছিল। হাঁ হয়ে দেখতে থাকে মরণচাঁদ। ও স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি যে ছায়া পিশাচদের এভাবে অগ্নিবৃত্তে কেউ বেঁধে ফেলতে পারে। ও বেশ বুঝতে পারছে যে এই কাজ ওর ধারণা বা কল্পনার অতীত। এদিকে লকলকে আগুনের শিকল চাবুকের মতো আছড়ে পড়ছে পিশাচদের উপর, এবং তাদেরই চিৎকারে ভরে উঠছে এই শ্মশান ভূমি। একটু পরেই বেশ কয়েকটা আগুনের শিকল যেন তাদের বেঁধে ফেলে টেনে নেয় ওই পূজার আগুনে। তাদের পরিত্রাহী চিৎকারে ভরে ওঠে চারপাশ। ঝুপ করে একটা শব্দের সাথেই হঠাৎ নিভে যায় সেই আলো। ছায়া পিশাচদের আর কোনো অস্তিত্ব থাকে না। মরণচাঁদ টের পায় যে সে তরতর করে ঘামছে। জীবনে প্রথমবার ভয় পাচ্ছে ও। ওর বুক, গলা, মুখ সব শুকিয়ে আসছে, আর কোনো এক অদ্ভুত অজানা আশঙ্কায় বুকটা থেকে থেকেই কেঁপে উঠছে। কিন্তু একে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না, অন্তত এর একটা সমাধান তো করতেই হবে তাকে। কিছুক্ষণ পাথরের মতো স্থির হয়ে বসে থাকে মরণচাঁদ। তারপর হ্যাঁ, ও উপায় পেয়েছে। মারণ বান মারবে ও, এই ভেবে খুক খুক করে একটু হাসে। এরপর ধীরে ধীরে নিজের পাশে রাখা ঝুলি থেকে বেশ কয়েকটা সরু বাঁশের সূঁচ বের করে। একটা একটা করে সূঁচ সামনের মাটিতে পুঁতে দেয় মরণচাঁদ। তারপর ওর ঝুলিতে রাখা একটা জোড়া পায়রা বের করে ও। হাতে নিয়ে এক টানে ঘাড় মুচড়ে দেয় ওদের। পায়রা দুটোকে গেঁথে দেয় দুটো সূঁচের মধ্যে। ওদের রক্ত গড়িয়ে পড়ে ভিজতে থাকে মাটি, আর একটা মাটিতে গাঁথা সূঁচে একটা লাল জবা নিয়ে গেঁথে রাখে। এইবার তোমাকে পেয়েছি আমি। মারণ বিদ্যার অভ্রান্ত প্রয়োগ হলো এই বান মারা। প্রথমে কোনো জীবিত প্রাণীকে এতে উৎসর্গ করতে হয়, এরপরে আহ্বান করতে হয় সেই সদ্য মৃত আত্মাকে। সদ্য মৃত্যু হওয়ার ফলে তাদের যন্ত্রণা ও জিঘাংসা দুটোই থাকে তীব্র। এরপরে তাদের কোনো জীবিত প্রাণীর দিকে চালনা করলেই অন্ধ আক্রোশে তারা ছুটে যায় সেই দিকে, এবং যার পরিণাম হলো মুখে রক্ত উঠে বা শ্বাস আটকে চরম কষ্টকর মৃত্যু হয় সেই ব্যক্তির। এক দৃষ্টি ওর সামনে রাখা সূঁচ তিনটির দিকে চেয়ে আছে মরণচাঁদ। তীর তীর করে নড়ছে সূঁচে আটকানো দুটো পায়রার শরীর। ফোঁটা ফোঁটা পড়তে থাকা রক্ত একটু একটু করে শুষে নিচ্ছে মাটি। অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন কখন ওই তৃতীয় সূঁচটি রক্তে ভরে উঠবে, কখন দূরে ওই আগন্তুক লাফিয়ে উঠবে তার আসন থেকে আর রক্ত বমি শুরু করবে। এই আগুনের আলোয় ওর চোখ দুটো হিংস্র সাপদের মতো জ্বলজ্বল করছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে মরণচাঁদ। হঠাৎ ওর নিজেরই পেট থেকে উগড়ে এলো বমির ধাক্কা। পরক্ষণেই ও হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। ততক্ষণে ও হড়হড় করে বমি করতে শুরু করেছে। ওর হাত পা থরথর করে কাঁপছে, গোটা শরীর কেঁপে উঠছে বমির ধাক্কায়। চোখ দুটো যেন ফেটে পড়বে। আর ঠিক এমন সময় হঠাৎ একটা ছুরি দিয়ে কেউ যেন ওর পেট থেকে গলা অবধি চিরে দিল। প্রথমে কয়েক ফোঁটা, তারপর এক ঝলক টাটকা রক্ত বমি করল মরণচাঁদ। ভয়ে ওর সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। জীবনে কোনোদিন এতটা অবাক হয়নি, এতটা ভয়ও পায়নি সে। দেবী রক্তবল্লরী প্রবেশ করতে পারেন না। ছায়া পিশাচকে যে আগুনের শিখায় পুড়িয়ে ফেলে, মরণবাণ যে আর কোনো ক্ষতিই করতে পারে না, উল্টে সে মরণবাণকে ঘুরিয়ে দেয় বিপরীত দিকে। এতটাই মহাশক্তিশালী যে কেউ হতে পারে সেটা সম্পূর্ণ কল্পনারও বাইরে ছিল মরণচাঁদের। কিন্তু এই অসম্ভব ব্যাপারই সম্ভব হচ্ছে এখন।
তার মানে এই আগন্তুক এমন কেউ যার কাছে এই তন্ত্র, এই গূঢ় ক্রিয়া ছেলে খেলা মাত্র। কোনোভাবে নিজের বুক চেপে উঠে দাঁড়ায় সে। থেকে থেকেই রক্ত বমি করছে ওর বুক আর হৃৎপিণ্ড যেন চিড়ে দিচ্ছে কেউ। মরণচাঁদ বেশ বুঝতে পারছে যে সে কত বড় ভুল করেছে। মারণ বানকে আটকে তাকে সম্পূর্ণ বিপরীত দিকে চালনা করার শক্তি সবার থাকে না, কিন্তু যার থাকে সে সর্বশক্তিমান হয়। এবারে এক ঝলক রক্ত হড়হড় করে বমি করল সে। ওর মনে হচ্ছে ওর বুকটা যেন ছিঁড়ে দিচ্ছে কেউ। অতি কষ্টে সে হাতড়ে চলেছে, খুঁজছে ওর শিব শক্তিমালা। শিব শক্তিমালা গলায় পড়ে ফেললে একমাত্র তবেই বাঁচতে পারবে ও। কোনোভাবে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় মরণচাঁদ। হঠাৎই ওর খেয়াল হয় ওর গোটা শরীর দুমড়ে ওঠা যন্ত্রণা আর গলা চিরে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। একটা কুটিল হাসি খেলে যায় ওর মুখে। সামনে তাকাতেই ওর চোখে পড়ে ছেলেটাকে। এই সব কাণ্ড দেখে কখন যেন জ্ঞান হারিয়েছে সে। ওইটুকু ছোট্ট ছেলে নিজের স্নায়ুর উপরে আর চাপ নিতে পারেনি। হাতড়ে হাতড়ে শিব শক্তি মালাটা বের করে ও। তন্ত্র সাধনার সাধকদের এক বড় অস্ত্র হলো এই শিব শক্তি মালা। একদিকে স্বয়ং পশুপতিনাথ এবং অপরদিকে স্বয়ং মহাশক্তি মহামায়া অবস্থান করেন পরা ও অপরা এই দুই মহাশক্তি রূপে। বিশ্বব্রহ্মাণ্ডের কোনো কিছুই এই মহাশক্তির দ্বৈতযোগকে অতিক্রম করতে পারে না। হাত বাড়িয়ে মালাটা নিয়ে গলায় পড়ে নেয় মরণচাঁদ, কিন্তু সে খেয়াল করে না যে এই মালাটা বেশ ভারী। এর রুদ্রাক্ষ রক্তবীজের বাঁধনি বেশ ভারী। এসব কিছুই খেয়াল করে না সে। এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে, আর ওর দৃষ্টি পড়ে দূরে ওই আগন্তুক যেখানে বসেছিল সেদিকে। কিন্তু অবাক হয়ে সে দেখে যে শুধু আগুনের শিখাই দেখা যাচ্ছে, তবে সেই আগন্তুকের কোনো চিহ্ন নেই সেখানে। আনন্দে ডগমগ করে ওঠে ওর মনটা। হয়েছে, এবারে হয়েছে। এই বিশ্ব সংসারে কারো সাধ্য নেই যে এই শিব শক্তি মালার সামনে দাঁড়াতে পারে। এই বিশ্ব সংসারে কারো ক্ষমতা নেই যে এর সামনে সামান্যতম প্রতিরোধ করে তুলতে পারে। হয়েছে, হয়েছে। এই মহামালার ক্ষমতায় নিশ্চয়ই জ্বলে পড়ে গেছে বা প্রাণ বাঁচাতে পালিয়েছে বেটা। মরণচাঁদের মনটা আনন্দে ভরে ওঠে। হাত বাড়িয়ে সামনের কাঠের বেদিতে গিঁথে রাখা খাঁড়াটা হাতে নেয় ও। ডান হাতে খাঁড়া ও গলায় শিব শক্তি মালা পড়া, আর দুই চোখ হলুদ চাউনিতে জ্বলছে। কে পারবে মরণচাঁদ সাধকের সামনে দাঁড়াতে? কার এত শক্তি আছে যে প্রেত সিদ্ধ বিশাল সিদ্ধ এই মরণচাঁদকে হারানোর? গভীর রাতের নিস্তব্ধতাকে ভেঙে ওর অট্টহাসি ছড়িয়ে পড়ে চারদিকে। পরক্ষণেই মরণচাঁদ সাধক খেয়াল করে সময় অনেকটা পেরিয়ে গেছে। আর দেরি করলে চলবে না, কারণ ত্রিজমা লগ্ন পার হয়ে গেলে এই মাহেন্দ্রক্ষণ আর আসবে না। এবারে হাতের কাজ শেষ করে ফেলা যাক, এই ভেবে এগিয়ে যায় সেই অচেতন ছেলেটার দিকে। তারপর ছেলেটার মাথার চুল ধরে ওকে টেনে বসায়। ভীষণ যন্ত্রণায় হুঁশ ফেরে ওর। প্রাণপণ শক্তিতে হাত পা ছড়ে অসহায় বাচ্চাটা, কিন্তু কোনো লাভ হয় না। মরণচাঁদর চুল ধরে ওকে টেনে নিয়ে যায় হাঁড়ি কাঠের দিকে। হাঁড়ি কাঠের সামনে এনে ছেলেটার মাথা ঢোকাতে যাবে বলে লোহার অংশটুকু খোলে। অবোধ শিশু কাতর চোখে তাকায় ওর দিকে। এসবে কিচ্ছু যায় আসে না মরণচাঁদের। চূড়ান্ত নিষ্ঠুরতা ও মৃত্যুই একমাত্র প্রিয় ওর। বাচ্চা ছেলেটার মাথা হাঁড়ি কাঠে ঢুকিয়ে এবারে লোহার অংশটুকু দিয়ে বন্ধ করে দেয় সে। এবারে হাতের খাঁড়াটা তুলতে চায়, আর ঠিক তখনই ওর মনে হয়
কে যেন ওর হাত চেপে ধরেছে। ভীষণ অবাক হয় মরণচাঁদ। এ আবার কি অদ্ভুত ব্যাপার! ঝাঁকুনি দিয়ে নিজের ডান হাত ছাড়াতে যায়, কিন্তু এক চুলো নিজের ডান হাত নাড়াতে পারে না সে। কোনো এক অদৃশ্য শক্তি যেন ওর ডান হাত চেপে ধরেছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলার শব্দ পায় সে। সামনে তাকিয়েই অবাক হয়, আগন্তুক পালায়নি। এই মুহূর্তে ওর সামনে দাঁড়িয়ে আছে সে। গোটা শরীর একটা কালো আলখাল্লায় ঢাকা, মাথার চারপাশে লুটিয়ে আছে সিংহের কেশরের মতো চুল। মাথায় একটা কালো টুপি পরা, যেটা মুখটাকে অনেকটাই ঢেকে রেখেছে। অস্বাভাবিক মোটা দুই ঠোঁট, আর তাতে দুধ সাদা দাঁত ঝিলিক দিচ্ছে। আস্তে আস্তে হাত তোলে আগন্তুক। হাতের পাঞ্জা অস্বাভাবিক বড়, আর তেমনি বড় ছুঁচলো নখ তার হাতে। ধীরে ধীরে মুখ তোলে সে। মরণচাঁদও শিউরে ওঠে ওই চোখের চাহনি দেখে। একদম টকটকে লাল দুই চোখ, আর তাতে মনির চিহ্ন মাত্র নেই। আগন্তুকের হাতে একটা অদ্ভুত কাঠের লাঠি, আর ঠোঁটে বিচিত্র হাসি। প্রাণপণে নিজের সর্বশক্তিতে খাঁড়া তুলতে যায় ও। এক চুলো নিজের হাত নাড়াতে পারে না মরণচাঁদ। আগন্তুক এগিয়ে আসে ওর দিকে। ওর ডান হাতের নখ দিয়ে স্পর্শ করে ওর গলা আর বুক। যন্ত্রণায় চিৎকার করে ওঠে মরণচাঁদ, যেন একটা গরম লোহার শিক ওর গায়ে বোলাচ্ছে কেউ। আগন্তুক ওর ডান হাত ওর গোটা শরীরে বোলাতে থাকে, আর পরিত্রাহী চিৎকার করে চলে মরণচাঁদ। ওর গায়ের চামড়া মাংস সব পুড়ে যাচ্ছে ওই আঙুলের স্পর্শে। আর সহ্য করতে না পেরে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় ও। যন্ত্রণায় ও ভয়ে সারা শরীর কাঁপছে মরণচাঁদের। এখন মহাশক্তিমান শয়তান, যাকে বাঁকা বাঁকা তন্ত্রজাল কিছুই করতে পারে না, একে মারণ মৃত্যুবান আত্মা বন্দির চেষ্টা কিছুতেই যার কিছুই হয় না। আগন্তুক ওর গলা থেকে এক হ্যাঁচকা টানে শিব শক্তির মালাটা খুলে নেয়। প্রাণপণে চেঁচিয়ে ওঠেও। ভয় পেয়েছে মরণচাঁদ, ভীষণ ভয়। এই মালা খুলে নেবার অর্থ আর কোনো রক্ষা কবচ রইল না ওর শরীরে। আগন্তুক ওই মালাটা ওর সামনেই হাতে নিয়ে দোলায়, আর মুচকি মুচকি হাসে। এই হালকা আলোতে নিজের জীবনের সব থেকে বড় ধাক্কাটা খায় মরণচাঁদ। এ তো শিব শক্তি মালা নয়, এ তো অতি সাধারণ এক রুদ্রাক্ষের মালা। কোনোভাবেই এটা শিব শক্তি মালা হতে পারে না। কিন্তু কে ওর শিব শক্তি মালা পাল্টে দিল, আর কখনই বা সেটা করল? অসহ্য যন্ত্রণা আর মৃত্যু ভয়ের মধ্যেও একরাশ প্রশ্ন ভিড় করে আসে ওর মাথায়। হঠাৎই বিদ্যুৎ চমকের মতো ওর মনে একটা খটকা লাগে। সন্ধ্যাবেলা যখন ও বস্তায় ভরে ছেলেটাকে এখানে এনেছিল, আর তারপরেই যখন স্নান করতে নদীতে গেছিল পূজার উপকরণ সংগ্রহ করার আগে, ঠিক তখনই কেউ এখানে এসে থাকবে, আর কোনোভাবে ওর ঝুলির মালা পাল্টে দিয়ে থাকবে। ওর সন্দেহকে সত্যি প্রমাণ করতেই যেন এবারে আগন্তুক নিজের আলখাল্লার পকেট থেকে বের করে আনে একটা মালা, যেটা দেখেই চমকে ওঠে মরণচাঁদ। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এই সেই শিব শক্তি মালা। কিন্তু তাহলে এই নকল মালা রাখার উদ্দেশ্য কি? ওর প্রশ্নের উত্তর দিতেই যেন আগন্তুক ওই মালা থেকে টেনে বের করে এক সরু সুতো, অদ্ভুত কালো ও লাল রঙের গিঁট পাকানো সুতো। ও বুঝতেই পারেনি যে এতক্ষণ সে অন্য একটা মালা পড়েছিল। হাতের সুতো আগুনে ফেলে দেয় আগন্তুক, আর এবারে নিজের আলখাল্লার পকেট থেকে বের করে আনে একটা ছোট্ট কাঠের তৈরি পুতুল। মরণচাঁদ নিঃশ্বাস বন্ধ করে দেখতে থাকে। অবিকল ওর মতোই দেখতে যেন এই পুতুলটা, যেন ওরই একটা ক্ষুদ্র সংস্করণ এই পুতুল। আস্তে করে নিজের বাম হাতের দুই আঙুলে একটা সূঁচ ধরে সেই আগন্তুক।
আস্তে আস্তে পুতুলটার গায়ে সূঁচটা ফোটাতে থাকে। ওর সমস্ত শরীর চিরে একটা চিৎকার বেরিয়ে আসে, ধনুকের মতো বেঁকে যায় ওর গোটা শরীর। একটা লোহার দণ্ড যেন কেউ প্রবেশ করাচ্ছে ওর দেহে। ওর পেট চিরে বেরিয়ে আসে রক্তের ধারা। এবার দ্বিতীয় সূঁচ পুতুলের দুই পায়ের মাঝখান দিয়ে ঢোকাতে থাকে আগন্তুক। ধীরে ধীরে ওই সূঁচ পায়ের মাঝখান দিয়ে ঢুকে মাথা ফুঁড়ে বের হয়। মরণচাঁদ মনে প্রাণে মৃত্যু প্রার্থনা করে। ওর চিৎকার করার শক্তিটুকু আর নেই। একটা লোহার দণ্ড যেন ওর দেহের নিচ থেকে শুরু করে ওর মাথা ফুঁড়ে বেরোচ্ছে শুলের মতো। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ফেটে পড়তে চায় এই অসহ্য ব্যথায়। ওর মুখ, পেট, সারা শরীর ভিজে যাচ্ছে রক্তে। আগন্তুক এবারে নিজের হাতের মালা ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। মৃত্যুর শেষ পর্যায়েও মরণচাঁদ দেখতে পায় মালাটা মাটিতে পড়েই টুকরো টুকরো হয়ে ছিটিয়ে পড়ে, আর একটু পরেই একটা অস্ফুট গুনগুন শব্দ শুনতে পায়। ও বুঝতে পারে কিছু একটা ওর শরীর বেয়ে উঠছে। ধীরে ধীরে ওর সারা শরীরে এক অদ্ভুত কাঁপুনি টের পায়। শেষবারের মতো হয়তো আর্তনাদ করে মরণচাঁদ, কারণ এই মুহূর্তে অসংখ্য পোকা ওর সারা শরীর ফুটো করে ঢুকে পড়ছে। ওর দুই চোখের মণি খুবলে খেয়ে তাতে ঢুকে পড়ছে দুটো পোকা। ওর হাঁ করা মুখে অজস্র পোকা ঢুকে পড়ছে। গোটা শরীরে এই মাংসভোগ পোকাগুলো ঢুকে পড়ছে। ওর সারা শরীর থরথর করে শুধু কাঁপছে। নিজের মাথার টুপি এবারে খুলল আগন্তুক। একবার হাত দিয়ে নিজের মুখের ঘাম মুছল সে। ভীষণ পরিশ্রম হয়েছে। এ এক মরণপণ লড়াই ছিল, কিন্তু এখন সে পরিতৃপ্ত। মরণচাঁদের মতো একটা পিশাচকে সে শুধু হারায়নি, তাকে চরম যন্ত্রণাময় মৃত্যু দিয়েছে। এরপর ধীরে ধীরে সে হেঁটে এগিয়ে গেল হাঁড়ি কাঠের দিকে। লোহার আঁকশি খুলে মুক্ত করল বাচ্চা ছেলেটাকে। মুখের বাঁধন খুলে দিতেই একটা চিৎকার দিয়ে ছেলেটা ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। ভয় নেই, ভয় নেই, আর কোনো ভয় নেই। পরম মমতায় সে ছেলেটার মাথায় ঘাড়ে হাত বোলাতে থাকে। অবোধ শিশু ওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তুমি বাড়ি যাবে তো? চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ছেলেটাকে নিজের কোলে তুলে নেয় ও। ওর গলা জড়িয়ে ধরে ছোট্ট ছেলেটা। ওকে বুকে জড়িয়ে হাঁটতে শুরু করে আগন্তুক। ভীষণ পরিতৃপ্ত সে, কারণ ইনগুরু মারুকা তার কথা রেখেছেন। ওকে এমন বিদ্যায় তিনি দিয়েছেন যার সামনে পৃথিবীর কোনো অশুভ বিদ্যা, কোনো কালো জাদু কিছুই টিকতে পারবে না। অন্ধকারের রাজা ব্যারন সামেদি স্বয়ং এসেছিলেন আজকে, তাই মরণচাঁদ কিছুই করতে পারেনি। ইনগুরুর শেখানো এই পুতুল বিদ্যা একদম যথার্থ কাজ করেছে। ভাবতে ভাবতেই চোয়াল শক্ত হয়ে আসে ওর। গত 12 বছর পশ্চিম আফ্রিকার এই গোপনতম মারণ বিদ্যা এবং কালো জাদু ভুডু শিখেছে ও। আজও নিজেই দেখল কি সাংঘাতিক ক্ষমতা এই ভুডুর। এর সঙ্গেই আর একটা চিন্তা আসে ওর মাথায়। মরণচাঁদ না হয় শেষ হলো, কিন্তু এরকম তো আরও অনেক রয়েছে। এরকম আরও অনেক নরপিশাচ রয়েছে যারা প্রতিনিয়ত নানাভাবে মানুষের ক্ষতি করে চলেছে। একটাকেও ছাড়বে না ও। ভাবতে ভাবতেই ওর দুই চোখ জ্বলে ওঠে প্রতিহিংসায়। তোমরা সবাই তৈরি থেকো। তোমাদের জম, ওগুরা, এনভুডু, আমি আসছি।